হচ্ছে আমার ছাদ বাগানের কচু গাছের সাইডটা। এত সুন্দর লতা হয়েছে কচুর, মাশাল্লাহ, দেখেই তো অনেক বেশি ভালো লাগে। এই তো কচুর লতি অনেক হয়েছে, ছোট ছোট গাছে কত লতি হয়েছে। এই তো এগুলি ভাবতেছি একটু রোদ উঠলে সবগুলি নিয়ে নিব। অনেক কচুর লতি দেখা যাচ্ছে, মাশাল্লাহ। আর গাছগুলি তো বৃষ্টিতে একেবারেই সতেজ। তো কত ফ্রেশ কলমি শাক দেখেন, কলমি শাক নিয়ে নিই। এটা আসলে অন্যরকম ভালো লাগা, ফ্রেশ ফ্রেশ খেতে পারি। যদিও আমি খাওয়ার জন্য গাছ লাগাইনি, আসলে আমার গাছ লাগানোটাই শখ। বাগানে সময় দিব, এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। মানুষের সাথে মিশে মানুষের গীবত নিয়ে বসার চেয়ে গাছ লাগানো অনেক ভালো। এই তো কত সুন্দর ফ্রেশ ফ্রেশ শাক, মাশাল্লাহ। আর উপর থেকেও নিব, আমার তো আবার ডাবল বাগান, নিচে উপরে সব জায়গায় থাকে। তো এখানেও কলমি শাক অনেক বড় হয়ে আছে। সামারের শাক আসলে কলমিটা ইজিলি পাওয়া যায় ছাদ বাগানে লাগালে। তারপর পুঁই শাক, ঢেঁড়স, এগুলি খুব ইজিলি হয়। চাল কুমড়া, মিষ্টি কুমড়া যদিও হইতে একটু দেরি হয়, বাট কলমি শাক, পুঁই শাক, কাঁচামরিচ, দেন হচ্ছে ঢেঁড়স, এগুলি খুব ইজিলি পাওয়া যায়। আমরা চাইলেই এই ইজি শাকগুলি নিতে পারি। আর ওইদিকে আছে নিব, কত ফ্রেশ দেখেন, কি ভালো লাগে, অন্যরকম ভালো লাগে। পেঁপে চারা এই বৃষ্টির মধ্যে, এটাই সুযোগ নতুন নতুন গাছ বসানো। তাই আমি পেঁপে চারাগুলি বিভিন্ন জায়গায় বসিয়ে দিলাম এবং ওরা বেশ সুস্থ আছে মনে হচ্ছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখনই সময় চারা লাগানোর। এই তো সবগুলি পেঁপে গাছ একদম ঠিক আছে, মাশাল্লাহ। এরকম কালো মরিচ, কি কিউট, একদম 3টা 4টা করে একসাথে হয়, মাশাল্লাহ। এটা যে কত বেশি কিউট মরিচ গাছটা। মরিচ গাছটা আমার অনেক দিনের পুরনো, কেটে দেই, পুরনো থেকে আবার নতুন হয়ে যায়। প্রকৃতির মতো এত ভালো জিনিস আর কোথাও নাই আসলে। প্রকৃতি মানুষকে এত দিতে পারে, সেটা বলে শেষ করা যায় না। অনেক কিউট একটা কালো মরিচ গাছ। গাছটা অনেক ওল্ড হলেও এবার কত মরিচ ধরছে, মাশাল্লাহ মাশাল্লাহ। গাছ ভর্তি কালো মরিচ, গাছ ভর্তি কালো মরিচ, আলহামদুলিল্লাহ। দুন্দুল গাছ, দুন্দুল এখনও ধরে নাই এই গাছে, বাট ফুল আসতেছে, দেখা যাচ্ছে ইনশাল্লাহ হবে। এই তো এই দিক দিকে বেয়ে যাচ্ছে অনেকটা, ওই দিকে বাহিরের দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে আমার দুন্দুল গাছ। এই তো এদিকে বাইতেছে, আর ওই দিকে চিচিঙ্গা। দুন্দুল আর চিচিঙ্গা সব একই সাইডে, 2 টবে, বাট বাইতেছে একই দিকে। আসসালামু আলাইকুম। এই টবে আছে আমার সাম্মাম গাছ। সাম্মাম গাছের ব্যাপারটা আসলে বুঝলাম না, একদম ছোট গাছেই ফুল চলে আসে, আবার গাছগুলি খুব দ্রুত নষ্টও হয়ে যায়। অনেক ফুল দেখা যাচ্ছে, মাশাল্লাহ। আশা করি এবার সাম্মাম পাবো। তো আমি এই সারিতে সাম্মাম গাছ লাগাই দিছিলাম, মাশাল্লাহ। সব গাছগুলি টিকে গেছে, সব গাছে ফুল চলে আসতেছে। আশা করি এবার ফল পাবো, আলহামদুলিল্লাহ। আজকে আসলে মরিচ নিতে চাই না, ওই দিন মরিচ নিছি, সবগুলিই রয়ে গেছে এখনো। অল্প পরিশ্রম করলে আসলে কতটা তৃপ্ত হওয়া যায়, সেটা একমাত্র গাছ লাগালেই বোঝা যায়। অন্য কোথাও পরিশ্রমের এত সুন্দর ফল পাওয়া যাবে না।
যেটা গার্ডেনিংয়ে পাওয়া যায়, সেই জন্যই গার্ডেনিং করতে ভাল লাগে। দেখো না ভাই কত মরিচ, ফ্রেশ ফ্রেশ। ওই দিন আমি অনেকগুলি মরিচ নিছি, বরাবরই বলি মরিচগুলি অনেক ঝাল। আজকে তো ডিম ভাজির সাথে খাইছি আমি, সেই ভাল লাগছে। মনে হয়েছে বৃষ্টির দিনে আমাকে ডিম ভাজি দিয়ে আমার ছাদ বাগানের কাঁচামরিচ খেতে হবে, আর সেটাই খাইছি আমি। মনে করলাম তাহসান ভাইয়ের ওয়াইফ ছিল যে, সে আপুর মতো আজকে মরিচ খাবো, এবং খাইছি। 4টা মরিচ খাইছি আমি, 4টা। দেখো কত মরিচ, আমার হাত ভরে গেছে, আর নিতে পারতেছি না। আলহামদুলিল্লাহ। এই তো কাঁচামরিচ এই পাশ দিয়ে রাখলাম। দুন্দুল, বেগুন, কলমি শাক, কাঁচামরিচ নিয়ে নিলাম। মরিচ না পারলে আবার যেটা পেকে যায়। আমি অবশ্য বাসার মানুষকে বলছি যে আর মরিচ কিনে নিয়ে আসবা না, কিন্তু সে তবু বাজারের সাথে নিয়ে আসে, ভুলে যায় হয়তো বা। আমি বলছি যে আমার ছাদে এখন অনেক মরিচ, তুমি আপাতত কোনো মরিচ কিনবা না। ভুলে কিনে ফেলে হয়তো বা, তার আবার চোখের সামনে যেটা পড়ে সেটাই লাগে। আমার কথা মনে থাকবে না আমি নিষেধ করলেও, অনেকটা এরকম। আর আমি যেটা বলবো সেটা আবার ভুলে যাবে। এই তো এই মরিচগুলি না নিলে এগুলি আবার পেকে যাবে, এতে গাছেরও প্রবলেম হয়, গাছগুলি দুর্বল হয়ে যায়। আমি যখন ভাবি, চুপচাপ যখন থাকি, যে আমার এত সুন্দর একটা ছাদ বাগান আছে, আসলেই খুব শান্তি লাগে, আমার খুব ভালো লাগে। এই বাগানটা করার আগে আমার হাজব্যান্ড অবশ্য অনেক নেগেটিভ মাইন্ডেড ছিল। সে বলছে যে এই 7 তলার উপরে, এত উপরে মাটি টাটি উঠানো খুব ঝামেলা, সে এটাকে স্বাভাবিকভাবে নেয়নি। তো আমি বলছি যে পুরান বাড়িতে আমার সুন্দর ছাদ ছিল, আমি সেখান থেকে আসতে চাই নাই, তুমি আমাকে নিয়ে আসছো, বলছো বাগান করে দিবা। যদি আমার বাগান না থাকে তাহলে কিন্তু আমি মন খারাপ হয়ে যাবে অনেক বেশি, এটা হবে না। কথা দিয়েছো, কথা রাখতে হবে। তো অনেক রিকোয়েস্ট করেই পরে আসলে তাকে দিয়ে বাগান করানো গেছে, আর সেজন্য আমি তাকে থ্যাঙ্কসও দিই। অবশেষে সে আমার কথা রাখছে। কথা রাখার জন্য ধন্যবাদ। আর আমার এই বাগান দেখলে আমার মন অটোই ভালো হয়ে যায়। দেখেন কত মরিচ, মাশাআল্লাহ। বাবা, এত মরিচ কিভাবে হয়? প্রত্যেকটা গাছে একেবারে ইচ্ছা মতো মরিচ, আলহামদুলিল্লাহ। প্রথমে আমি এই পাশে 2টা বরবটি গাছ দিয়েছিলাম, মাশাআল্লাহ অলরেডি বরবটি হচ্ছিল। তারপর আবার এখানে চারা দিছি, সেখানেও এত তাড়াতাড়ি ফুল চলে আসছে। দেন আবার আমি শেষের দিকে কিছু বরবটির বীজ দিছি, সেখান থেকেও চারা হয়েছে আলহামদুলিল্লাহ। তো বরবটি তো গরমের সবজি, মাশাআল্লাহ অনেক হয়। আমার এই গাছে তো লম্বা লম্বা বরবটি ছিল, আমি সেগুলি নিয়েছি। অনেক জায়গায় কলমি লাগাইছি ছোট ছোট করে, যখন যেখানে জায়গা পাই আর কি, তখনই সেটা লাগাই। তো আজকে তো কলমি শাক নিলাম, একটু বেশি করেই নিয়ে নিই, না নিলে আবার শাকগুলি ম্যাচিউর হয়ে যাবে, সেগুলি আর খেতে ভাল লাগবে না। গাছের সবজি খাবো একদম কচি কচি ফ্রেশ, তাই না? যারা আমার মতো ফ্রেশ ফ্রেশ খেতে চান তারা ছাদে একটা বাগান করেন, ছোট্ট করে, ছোট্ট পরিসরে। সেখানে ধনেপাতা, কাঁচামরিচ, কলমি শাক, পুঁই শাক এসব লাগাবেন। আর এত বেশি ভালো লাগবো এদের সাথে সময় দিতে, এটা আসলে বলে বোঝানো যাবে না। ছোট্ট ছোট্ট চাওয়াগুলি পূরণ হবে, সেটাতেই আলহামদুলিল্লাহ বলবো। বড় কিছু চাই না, আল্লাহর কাছে সবসময় সুস্থ সবল বাচ্চাদের নিয়ে থাকতে চাই। আর ছোট ছোট চাওয়া, এই তো কলমি শাক হবে, ধনেপাতা হবে, কাঁচামরিচ হবে, এসব চাই। হয়তো বিধাতা নিজেও হাসে, যখন মানুষ এত কিছু চায় তখন আমি কেন কলমি শাক চাই? মানুষ চাচ্ছে আমেরিকা, অস্ট্রেলিয়া,
কানাডা, আর আমি চাই কলমি শাক, কাঁচামরিচ। বিধাতা হাসবে না? আমিও চাই বিধাতা হাসুক আমার কর্মকাণ্ড দেখে, আমাকে ভালোবাসুক, আমার ছোট্ট ছোট্ট চাওয়া পূরণ করুক। বরাবরই আমি প্রকৃতি অনেক পছন্দ করি। আমার গ্রামে বেড়াতে খুব ভালো লাগে। কেউ যদি আমাকে গ্রামে দাওয়াত করে আমি সেখানে চলে যাই। সাথে আমার হাজব্যান্ডও লাইক করে, সেজন্যই যেতে পারি। একা একা তো আর সম্ভব না। আমরা বাঙালিরা তো হাজব্যান্ড ছাড়া কিছু পারি না। এই তো অনেক কলমি শাক।